নর্থ আমেরিকার ফকলোরে পাওয়া এক ভয়ঙ্কর দানব হলো এই ওয়েন্ডিগো। সেখানকার অ্যালগোনকোয়াইন ভাষী আদিবাসীদের কাছে ওয়েন্ডিগোর গল্প শোনা যায়। বলা হয় যে যেসব মানুষ অতিরিক্ত খিদের ফলে মানুষের মাংস খেতে বাধ্য হয়েছে বা যারা নরখাদক তারা ওয়েন্ডিগোতে রূপান্তরিত হয়। তাই ওয়েন্ডিগোর গল্প নরমাংস খাওয়ার থেকে সাবধান করে। পৌরাণিক কালে হাড় কাঁপানো শীতে যখন মানুষের কাছে খাদ্যের অভাব হতো, তখন যাতে তারা নিজেদের বাঁচানোর জন্য নরখাদকে পরিণত না হয়, তাই ওয়েন্ডিগোর গল্প বলে মানুষদের সাবধান করা হতো। ওয়েন্ডিগোর চেহারা খুবই ভয়ানক। লম্বা রোগা গায়ে শুকনো ছাইয়ের মতো চামড়া বিশিষ্ট এই দানবটি লম্বায় প্রায় 15 ফুটের মতো হয়। চোখগুলো যেন চোখের কোটরের গভীরে ঢুকে গেছে, আর ধারালো বড় বড় নখ, এবং এর গা থেকে পচা গলা মৃতদেহের গন্ধ বেরোয়। মনে করা হয় যে ওয়েন্ডিগো যত মানুষ শিকার করবে ততই ওর হাইট বাড়তে থাকবে। ওয়েন্ডিগো সাইকোসিস বলে একটা টার্ম আছে সাইকিয়াট্রিতে, যা মানুষের মাংসের প্রতি তীব্র বাসনা এবং নরখাদক হওয়ার ভয়কে বোঝায়। এই রোগটি অ্যালগোনকোয়াইন আদিবাসীদের মধ্যে দেখা গেছে, যা প্রায়শই বহুদিন কিছু না খেতে পাওয়া থেকে জন্মেছে। এরকমই একটা ঘটনা আছে সুইফট রানার বলে এক আদিবাসীকে নিয়ে। বলা হয় 1878 সালের শীতকালে পর্যাপ্ত খাদ্যের ভাণ্ডার তার বাড়ির থেকে খুব কাছে থাকা সত্ত্বেও সে নিজের পরিবারকে মেরে তাদের মাংস খেয়েছিল। ওয়েন্ডিগোকে নিয়ে কিছু মুভিও আছে, যেমন অ্যান্টলার্স, লোন রেঞ্জার এবং আনটিল ডন। এইসব মুভিতে ওয়েন্ডিগোর ব্যাপক ভূমিকা আছে। আপনারা চাইলে এই মুভিগুলো দেখতে পারেন। ওয়েন্ডিগোর গল্প সমাজের যে কোনো কিছুর অতিরিক্ত চাহিদার বিপদগুলোর থেকে মানুষকে সাবধান করে, মানুষকে বোঝায় যে মানুষের লোভ কতটা ভয়ানক হতে পারে এবং সমাজের সকল মানুষের মধ্যে ইউনিটি কতটা জরুরি সেটা বোঝায়। আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।